এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই নিয়েছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে। কলেজ অ্যালট হয়ে যাবে কিছু দিনের মধ্যেই, তারপরেই সবার তাড়াহুড়ো লেগে যাবে হস্টেলে শিফট করার জন্য। তো আমি এর আগেও অনেক স্টুডেন্টরা আমার কাছে শুনতে চেয়েছে যে দিদি হস্টেলে মানে কী কী নিয়ে যাব তার যদি একটা লিস্ট বানিয়ে দাও তাহলে খুব সুবিধে হয়। ইভেন আমি যখন হস্টেলে যাচ্ছিলাম আর কি, তখন আমার মাথায় চলছিল যে কী কী নিয়ে যাব। আর এই যে হস্টেলে যাওয়া মানে বাড়ি থেকে বেরিয়ে হস্টেলে একটা অন্যরকম লাইফস্টাইল, একটা অন্যরকম জীবন, তো ভীষণ এক্সাইটমেন্ট থাকে আমি জানি। আজকের এই ভিডিওতে আমি সেই এসেনশিয়ালস যেগুলো তোমাদের প্রয়োজন হবে হস্টেল লাইফে, যেগুলো তোমাদের লাইফ সেভার হবে, সেটাই আলোচনা করব। আমি লিটারালি একদম লিস্ট ধরে ধরে মানে কয়েকটা টপিকে ভাগ করে আমি শেয়ার করব যে তোমাদের হস্টেলে যাওয়ার আগে কি কি নিয়ে যেতে হবে সাথে করে। আর এই ভিডিওটা যদি পুরোটা দেখো আর এই যে লিস্টগুলো আমি শেয়ার করব এগুলো যদি সব নিয়ে যাও, আশা করি আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। মানে একটা ভিডিওর মধ্যেই তোমরা যাবতীয় সমস্ত কিছুর কিন্তু আইডিয়া পেয়ে যাবে যে একটা হস্টেলে তোমাদের কি কি প্রয়োজন হয়। আর আমি পাশের লিস্টগুলো অ্যাডও করে দেবো যাতে তোমাদের সুবিধে হয়। তো ফার্স্টেই আমি যেটা যে মানে ক্যাটাগরিটা দিয়েছি সেটা হচ্ছে এই যে আমি পুরো লিস্ট নিয়ে বসেছি, তো লিস্ট দেখে দেখে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ফার্স্টেই হচ্ছে রুম এসেনশিয়ালস, ফার্স্ট ক্যাটাগরিটা। এর মধ্যে তোমাদের ফার্স্টেই যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বেডশিট। 2 থেকে 3টে বেডশিট তোমরা নিয়ে যাবে। অনেক সময় হয়তো কাজের টাইম পাওয়া যায় না, তো 2 থেকে 3টে অবশ্যই যেন বেডশিট তোমাদের কাছে থাকে। পিলো আর পিলো কভার্স, আর ব্ল্যাঙ্কেট রাখবে একটা, মানে মোটামুটি কম শীতও, আর এখন তো শীত পড়েই গেছে, তো দুটোই আর কি, একটা পাতলা একটা মোটা এরকম ব্ল্যাঙ্কেট রাখবে। আর ম্যাট্রেস টপার যদি তোমরা চাও রাখতে পারো, কারণ হস্টেলের বেড তো একটু শক্তই হয়, নাও নিতে পারো, এটা অপশনাল। আর হচ্ছে মসকিউটো নেট মানে মশারি অবশ্যই, আর একটা ওই গুড নাইট, কারণ সবসময় মশারি টাঙানো তো পসিবল হয় না, আর মশা যদি থাকে মানে যেখানে যাচ্ছ সেখানকার উপর ডিপেন্ড করছে অবভিয়াসলি। আর একটা ছোট্ট টেবিল ক্লক নিতেও পারো, নাও নিতে পারো, এটাও অপশনাল। আর হচ্ছে ক্লথ হ্যাঙ্গার্স, 10 থেকে 15টা ক্লথ হ্যাঙ্গার্স নিয়ে নেবে। আর এক্সটেনশন বোর্ড, এটা ভীষণ 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 দরকার হয়, কারণ হস্টেলে একটা রুমে হয়তো 3 থেকে 4 জনকে রাখবে, সেখানে কিন্তু প্লাগস অত থাকে না, আর আমাদের অনেক কিছু গ্যাজেটস থাকে, স্পেশালি ফোন ল্যাপটপ এগুলো চার্জ করতে হয়। তো আর কেটেলও, ইলেকট্রিক কেটেলের জন্যও লাগে প্লাগস, তো একটা এক্সটেনশন কর্ড ভালো দেখে সেটা ইউজ করতে হবে। আর লাগবে হচ্ছে স্টাডি ল্যাম্প, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাথ অ্যান্ড পার্সোনাল কেয়ার। বাথ অ্যান্ড পার্সোনাল কেয়ারের মধ্যে লাগবে হচ্ছে বাকেট, মাগ, বাথ টাওয়েল, ফেস টাওয়েল, টয়লেট্রি পাউচ, শ্যাম্পু, কন্ডিশনার, সোপ, বডি ওয়াশ এগুলো। আর টুথপেস্ট, টুথব্রাশ, টাং ক্লিনার যদি ইউজ করো, বেসিক যেগুলো আর কি। আর স্কিন কেয়ারের মধ্যে ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এছাড়াও হেয়ার অয়েল যেটা তোমরা ইউজ করো এগুলো, স্যানিটারি প্যাডস, নেল কাটার, লন্ড্রি ডিটারজেন্ট যেটা যে সার্ফি তোমরা ব্যবহার করো, ব্রাশ, আর অবশ্যই স্লিপার, রুমের একটা বাথরুমের জন্য একটা, মানে 2 জোড়া স্লিপার লাগবে তোমাদের। নেক্সট যে ক্যাটাগরিটা আমি রেখেছি সেটা হচ্ছে ক্লদিংয়ের মধ্যে ডেলি ওয়্যারের জন্য যেগুলো তোমরা কমফোর্টেবল, আর হস্টেলে পড়ার জন্য আন্ডার গার্মেন্টস একটু বেশি করে রাখবে। তারপরে কলেজ ইউনিফর্মের সেট তো অবশ্যই, সক্স, মোজা রাখবে, উইন্টারের যেগুলো জামা কাপড় লাগবে সেগুলো, এই ক্লদিং আইটেমস। স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে তো অবশ্যই খাতা, বই তো তোমরা কিনবে, ওখানে গিয়ে বুক লিস্ট পাবে। তারপরে হাইলাইটার, স্টিকি নোটস, পেনের সেট, ফোল্ডার, আর হচ্ছে স্মল হোয়াইট বোর্ড রাখতে পারো, নাও রাখতে পারো, অপশনাল। ল্যাপটপ তো তোমাদের যাদের আছে। আর হচ্ছে কিচেনের ফুড আইটেমের মধ্যে যেটা সব থেকে মাস্ট সেটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল অবশ্যই রাখবে। এছাড়াও যেগুলো হস্টেলে খেতে পারো, ম্যাগি, ওটস, স্যুপ, তারপরে পোহার প্যাকেট যেগুলো খিদে পেলে তাড়াতাড়ি করে মানে বানিয়ে খাওয়া যায় এরকম, টি, কফি ছোটো ছোটো স্যাশে রাখবে। স্টিলের গ্লাস, প্লেট, স্পুন, মানে স্টিল বা প্লাস্টিক যাই হোক যেটাতে তোমার সুবিধে। স্মল লাঞ্চ বক্স রাখবে, ওয়াটার বটল রাখবে। আর এছাড়াও মুড়ি, বিস্কুট এগুলোও রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বেসিক একটা মেডিকেল কিট বানাবে, যার মধ্যে প্যারাসিটামল, ওয়ারেস, ব্যান্ডেডস, অ্যান্টাসিডস যেগুলো পেন বাম হয় আর কি সেগুলো,
থার্মোমিটার রাখবে, একটা নার্সিং স্টুডেন্টের তো থার্মোমিটার মাস্ট, ওআরএস রাখবে, এগুলো বেসিক কিছু মেডিসিনস রাখবে। আর ক্লিনিং অ্যান্ড অর্গানাইজেশনের মধ্যে একটা ঝাড়ু, এটা যখন তোমরা যাবে হস্টেলে, রুম শেয়ার করবে তো সবাই মিলে কিনবে, ডাস্টবিন কিনবে, এগুলো সবাই মিলে একসাথে, স্টোরেজ বক্স সেলফের জন্য, শু র্যাক একটা, আমাদের হস্টেলে যেমন শু র্যাক অলরেডি প্রোভাইডই করে দেয়, তো লাগেনি আমাদের। তারপরে রুম ফ্রেশনার, লন্ড্রি ব্যাগ একটা অবশ্যই নেবে, ঠিক আছে? লন্ড্রি ব্যাগ একটা ভীষণ দরকার হয় হস্টেলে, তো লন্ড্রি ব্যাগ মাস্ট। আর ডেইলি টেকের মধ্যে পাওয়ার ব্যাংক রাখবে একটা পারলে, ফোন স্ট্যান্ড, ইয়ারফোন, হেডফোন, ইউএসবি, টাইপ সি কেবল, পেন ড্রাইভ, এগুলো আর কি যেগুলো লাগে আর কি ডেইলি টেকের মধ্যে আর কি। আর এছাড়াও একটা মানে আলাদা করে সেকশনের মধ্যে চুলের যে গার্ডার, তারপরে হচ্ছে ক্লাচার, ছোট আয়না, তারপরে একটা কম্প্যাক্ট কাজল, ছোট মানে এগুলো একটু রাখবে আর কি। ছোটো ছোটো অনুষ্ঠান হয় হস্টেলে, মানে হস্টেলে না কলেজে, তো সাজার জন্য কিন্তু লাগে, সেফটি পিন এগুলো রাখবে একটা আলাদা। আচ্ছা, ইম্পর্টেন্ট ডকুমেন্টসের একটা আলাদা করে ফোল্ডার বানাবে। তো এই আমার মনে হয় আমি যে ভিডিওতে যেগুলো আলোচনা করলাম এগুলো মোটামুটি যদি তোমাদের কাছে থাকে, তোমরা হস্টেলে গুড টু সার্ভাইভ। এছাড়াও গিয়ে অনেক জিনিস কিনতে হবেই, মানে রেগুলারই কিছু না কিছু অ্যাড হতে থাকবে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে যারা হস্টেলে যেতে চলেছো আর কিছু দিনের মধ্যেই। আমি জানি খুব এক্সাইটমেন্ট কাজ করছে, আমারও করতো, বাট হস্টেলে গেলে কিন্তু বাড়ির জন্য ততটাই বেশি মন খারাপ হবে। তো এই ফেজটা এনজয় করো, বাড়িতে থাকার এই যে ফেজটা, তারপরে হস্টেলে একবার চলে গেলে বারবার বাড়িতে ফেরার জন্য কিন্তু মন চাইবে। আর যদি কোনো রকম ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। এনএম-জিএনএম 2026-এর আমাদের ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এনএম-জিএনএম-এ যারা যারা 2026-এ এক্সামটা দেবে এবং প্রিপারেশান নিতে চাইছো, অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর সবাইকে বেস্ট অফ লাক তোমাদের যে নতুন জীবন হস্টেল লাইফের জন্য। এনজয় করবে, ভালো মন্দ সবটা মিলিয়েই হবে। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।